নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ওয়াইজ্যাগে আজ দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে একেবারে স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি। এসেছি নিচে, যেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা রাখা হয়েছে। লিফটে করে নামার সময় দেখলাম এই হোটেলে সুইমিং পুলও আছে। জানতাম না, না হলে আজকের স্নানটা ওখানেই করতাম। চলুন এখানের খাবারগুলো কি কি আছে একবার দেখে নিই। এখানে আছে কিছু পাউরুটি, সঙ্গে আছে জ্যাম মাখন, একটি সাদা টোস্টার আছে যার মধ্যে পাউরুটি সেঁকা হয়, 3টি ফ্লাক্সে আছে চা, কফি, দুধ, আছে 2 রকমের কর্নফ্লেক্স, কিছু সাদা প্লেট রাখা, চায়ের জন্য সুগার ফ্রি চিনি আছে। এখানে একটি মাত্র স্যান্ডউইচ আছে। পাশেই রাখা আছে 2 রকমের নারকেল পোস্তর চাটনি, আছে ডিম সেদ্ধ, আছে চিড়ের পোলাও, মেদু বড়া যা প্রায় শেষ। মেদু বড়ার পাশের পাত্রে লুচি ছিল, এখন খালি। আলুর শুকনো তরকারি আছে, পাশে রাখা আছে সাম্বার, এই যে ইডলি, আর এই হলো পাকা পেঁপে। প্রথমে চাটি নিয়ে নিলাম, চায়ে কিন্তু চিনি দেয়নি। যে কটি খাবারের পাত্র খালি হলো সেগুলিকে আবার ভরে দিল। আমি নিয়েছি 2টি পাউরুটি জ্যাম মাখিয়ে, নিয়েছি একটি ধোসা আর কয়েকটা তরমুজ। তবে এই হোটেলের সাউথ ইন্ডিয়ান খাবারগুলি খুবই সুস্বাদু। ওটাও টিপতে হবে রে, দেখো হাত দিলে আর কি। খাওয়া দাওয়া সেরে আমরা শাশুড়ি বৌমা এসেছি ওয়াশরুমে হাত ধুতে। যেহেতু আগামীকাল আমরা বেরিয়ে যাব, তাই আজকের দিনটা ভালো করে ঘুরে নেব। আরকে বিচের পাশে অনেক অটো দাঁড়িয়ে থাকে। ওই যে দূরে হলুদ অটোগুলো দেখা যাচ্ছে রাস্তার ওই পারে, ওখান থেকেই একটি অটো নিয়ে বিশাখাপত্তনমের আশপাশটা ঘুরে দেখব। রাহুল ওইদিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ওই দিকটায় আছে পোর্ট। পোর্টের ভিতরে ঢোকা যায় না নিরাপত্তার জন্য, কিন্তু দূর থেকে বড় বড় জাহাজ দেখা যায়। তবে আরকে বিচের সামনে থেকেও ভাইজ্যাগ পোর্টের কিছু অংশ দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে একটি জাহাজ, এটি বোধহয় মালবাহী জাহাজ কিংবা নৌবাহিনীর জাহাজও হতে পারে। আরকে বিচের সামনে থেকে একটি অটো নিয়ে আমরা বেরিয়ে পড়ি বিশাখাপত্তনমের আশেপাশের সুন্দর সুন্দর জায়গাগুলি দেখার জন্য। গতকাল রাতে যে সাবমেরিনটি দেখে এলাম আইএনএস কুরসুরা, এখন তার পাশ দিয়েই যাচ্ছি। সাবমেরিনটি দিনের বেলা বাইরে থেকে দেখতে ঠিক এইরকম, যেন কুচকুচে কালো একটি বড় তিমি মাছ সাগর পাড়ে শুয়ে আছে। সাগর একটাই, অথচ অনেকগুলো বিচ, এরকম শুনেছেন? অটো চালক দাদার কাছেই জানতে পারি ভাইজ্যাগের সাগর এত বড় যে তার প্রতিটা অংশের আলাদা আলাদা নাম আছে। প্রতিটি বিচ তার এলাকার নাম অনুযায়ী পরিচিত। যেমন আরকে বিচ, যা রামকৃষ্ণ বিচ নামে পরিচিত, তেমনি আছে ঋষিকোন্ডা বিচ এবং ইয়ারাদা বিচ। এখন আমরা যাচ্ছি রামানাইডু স্টুডিও, যা ঋষিকোন্ডা বিচের কাছে পাহাড়ের ওপরে অবস্থিত। সামনেই এন্ট্রি, এখান থেকে টিকিট নিতে হবে। বল, চশমাকে কি বলে? কালাদ্দাম। কালাদ্দাম বলে তেলুগুতে। চশমাকে কালাদ্দাম বলে। আর অ্যাপার্টমেন্টকে কি বলে? आगे नेम आगे क्या? स्टूडियो डॉग 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 इंग्लिश में डॉग, हाँ। तेलुगु में कुक्का, कुक्का हिंदी का हिंदी ना बेंगली का कुकुर कुकुर, কুকুরকে কি বলে? तेलुगु में कुक्का। কোক্কা। या কুকুরকে কোক্কা বলে। অনেক कुक्का কিছু कुक्का জেনেছি। कुक्का ভীষণ ভালোই, দাদা আমাদের অনেক ঘোরাচ্ছে। আর এখানে যে টিকিটের মূল্য পার হেড 60। আর মোবাইলে ক্যামেরা করলে কোনো টাকা দিতে হবে না, যদি আমরা স্টিল ক্যামেরা নিয়ে যাই তাহলে। চলুন এবার আমরা যাচ্ছি ফিল্ম সিটি। এই যে কোক্কা শুয়ে আছে। যিনি অটো চালাচ্ছেন তার নাম রামাস্বামী। তিনি খুবই ভদ্র এবং মিশুকে মানুষ। তিনি রাহুলের কাছ থেকে বাংলা ভাষা শিখছেন এবং রাহুলকে তাদের তেলুগু ভাষা শেখাচ্ছেন। তিনি কিন্তু হিন্দি খুব একটা বলতে পারেন না, অল্প হিন্দি অল্প ইংরেজি মিশিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। চলে এলাম রামানাইডু স্টুডিও। এটা পার্কিং জোন, গাড়ি এর ভিতরে আর ঢুকবে না। এই গেটের বাইরে গাড়ি পার্ক করতে হয়, আর এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। রামানাইডু ফিল্ম স্টুডিওর গেটে ঢোকার আগেই নেভেল পুলিশের বোর্ডটা চোখে পড়ল। এ থেকে বুঝলাম জায়গাটি ইন্ডিয়ান নেভির নজরদারির মধ্যে রয়েছে। যদিও স্টুডিওর ভিতরে নেভি নেই, কিন্তু জায়গাটা গুরুত্বপূর্ণ বলে নেভি পুলিশের বোর্ড রাখা হয়েছে। এইটি হলো মেন গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি ফার্মেসি, যদিও এটা আসল নয়, একটি মডেল। পাহাড়ের উপরে অনেকটা বড় জায়গা নিয়ে এই স্টুডিওটা তৈরি করা হয়েছে। বিশাখাপত্তনমের একটি আইকনিক জায়গা এটি। চারিদিকে যা দেখছেন সবই মডেল। বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ জায়গা মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে ইন্ডিয়ান সিনেমার এক বিশাল ইতিহাস। সিনেমা কিভাবে তৈরি হয় এই স্টুডিওতে এলেই জানতে পারবেন। তার আগে জেনে নিই এই স্টুডিওটি কে তৈরি করেছিলেন এবং কেন। এই স্টুডিওটি তৈরি করেছিলেন ডি রামানাইডু, দাগুবাতি রামানাইডু। তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত ফিল্ম প্রডিউসার,
যার নাম আছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। তিনি শুধু তেলুগু ভাষায় নয়, হিন্দি, তামিল, বাংলা সহ প্রায় ১৩টি ভাষায় ১৫০টিরও বেশি সিনেমা তৈরি করেছিলেন। তিনি এতগুলি ভাষায় সিনেমা বানিয়েছিলেন বলে তার নাম উঠেছিল গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। এই স্টুডিওটি বিশাখাপত্তনম শহরের পাহাড়ি এলাকায় অবস্থিত, যেখানে একদিকে পাহাড় এবং অপরদিকে বঙ্গোপসাগরের অসাধারণ ভিউ রয়েছে। এই স্টুডিওর সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো এর লোকেশন। পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ বঙ্গোপসাগরটি দেখা যায়, আর সূর্যাস্তের সময় এই জায়গাটি একেবারে ম্যাজিক্যাল হয়ে যায়। ওই যে দূরে একটা আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে, ওই পথ ধরেই আমরা অটো করে পাহাড়ের উপরে উঠে এসেছি। এত সুন্দর লোকেশনে এই স্টুডিওটি বানানোর কারণ হলো রামানাইডু গারু চেয়েছিলেন দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও বড় জায়গায় নিয়ে যেতে। সেই কারণে তিনি এই স্টুডিও তৈরি করেন, যাতে এখানে একসাথে শুটিং, এডিটিং, সেট ডিজাইন সব কিছুই করা যায়। স্টুডিওটি ঘুরে দেখার সময় হঠাৎই চোখে পড়ল এই ঘরটা। ভিতরে ঢুকতেই দেখি চারিদিকে সাজানো অসংখ্য ছবি আর অ্যাওয়ার্ড। এটি আসলে একটি অ্যাওয়ার্ড গ্যালারি বা মেমোরি রুম। বিভিন্ন সিনেমার জন্য পাওয়া জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ নানা পুরস্কার, বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তোলা ছবি, স্টুডিওতে শুটিং হওয়া গুরুত্বপূর্ণ সিনেমার স্মৃতি, এই সব কিছুই এখানে কাচের ফ্রেম করে সাজিয়ে রাখা। দেখে মনে হচ্ছে ভারতীয় সিনেমার এক টুকরো ইতিহাস এখানে আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা পুলিশ স্টেশনের কাছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা আসল থানা নয়, এটি আসলে একটি সেট। সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এটি তৈরি করা। ইন্টেরোগেশন, অ্যারেস্ট, ইনভেস্টিগেশনের মতো সিন এখানে শ্যুট করা হয়। বাইরে থেকে একদম রিয়েল মনে হলেও ভেতরে অনেক সময় টেম্পোরারি সেটআপ থাকে। এই যে সামনে বাংলোটা দেখছেন বিরাট বড়, ওটি আসলে একটি শুটিং ফ্লোর। এই ঘরটি বাইরে থেকে একটা বিরাট বড় বাংলোর মতো দেখাচ্ছিল, কিন্তু এর ভিতরে ঢুকলে অবাক হয়ে যাবেন, ভিতরটা পুরো ফাঁকা। আমরা সিনেমায় যে সত্যি মনে করি, বাস্তবে তা এই স্টুডিওর ভিতরে তৈরি করা একটা ইলিউশন। সিনেমা আমাদের যা দেখায় আমরা তাই বিশ্বাস করি, কিন্তু তার পিছনে সত্যিটা আরও ইন্টারেস্টিং। এই যে মাথার উপরে সিলিং জুড়ে অনেক রকমের যন্ত্রপাতি ঝুলছে, এগুলি আসলে ফিল্ম শুটিংয়ের ইকুইপমেন্ট, যা সিনেমা তৈরির কাজে লাগে। সিলিংয়ের উপরে এই বড় বড় যন্ত্রগুলি লাইট, সাউন্ড, ক্যামেরা কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। এই টালির বাড়িটি বানানো হয়েছে গ্রামের সিন শ্যুট করার জন্য। সিনেমায় আমরা যে বাড়িগুলি দেখি সেগুলি অনেক সময় আসল বাড়ি হয় না, সেগুলি এইরকম স্টুডিওর ভিতরেই তৈরি করা একটা ইলিউশন। বাইরে দিন হোক বা রাত, বৃষ্টি হোক বা রোদ, আজ এখানে বাড়ি, কাল ওখানে হসপিটাল, স্টুডিওর ভিতরে সব কিছু ক্রিয়েট করা যায়। সবচেয়ে মজার বিষয় হলো একটু জায়গা পরিবর্তন করলেই একদম নতুন লোকেশন তৈরি হয়ে যায়। মানে আজ যা গ্রাম, কাল তা অন্য কোনো শহর। অনেক ইমোশনাল বা রিলিজিয়াস সিন শ্যুট করার জন্য এখানে মন্দিরের ব্যবহার করা হয়। এখানে এসে আমার মনে হলো আমি যেন একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। এখানে একটি মিউজিয়াম অফ সিনেমা রয়েছে, যেখানে রয়েছে প্রাচীন সিনেমা তৈরির যন্ত্র, পুরনো থেকে নতুন ক্যামেরার বিবর্তন, আছে ফিল্ম রিল, প্রজেকশন মেশিন, স্টুডিও লাইট যাকে হ্যালোজেন লাইট বলে, শুটিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি আছে, সাইন ক্যামেরা, ভিডিও অ্যানালাইজার এবং 1960-এর দশকের ফিল্ম তৈরির সরঞ্জাম। এখানে এলে আপনি বুঝতে পারবেন সিনেমা বানানো কতটা পরিশ্রমের কাজ। আগে কিভাবে সিনেমা তৈরি হতো আর এখন কিভাবে তৈরি হয়। স্টুডিওর এক জায়গায় এইরকম একটা ঘর আছে, যেখানে রাখা আছে বহু পুরনো দিনের ক্যামেরা। এগুলি আসলে বহু পুরনো ভিনটেজ ফিল্ম ক্যামেরা, যেগুলি দিয়ে আগে সিনেমা শ্যুট করা হতো। এই ধরনের ক্যামেরাগুলো আগে ফিল্ম রিল দিয়ে কাজ করত। আজকের মতো মেমোরি কার্ড বা ডিজিটাল সিস্টেম কিছুই ছিল না। এই ভিনটেজ ক্যামেরাগুলি দিয়েই একসময় ইন্ডিয়ান সিনেমার অনেক ক্লাসিক মুভি তৈরি হয়েছে। আজ আমরা যেটা মোবাইল দিয়ে সহজে শ্যুট করি, আগে সেটার জন্য এত বড় বড় সেটআপ লাগতো। সত্যি বলতে কি, এই ক্যামেরাগুলো দেখলে বোঝা যায় সিনেমা বানানো আগে কতটা কঠিন ছিল আর ডেডিকেশনের কাজ ছিল। সিনেমা শুধু ক্যামেরার সামনেই তৈরি হয় না, এর পেছনে থাকে এমন অনেক ছোট ছোট জায়গা যেগুলোর জন্য একটা বড় গল্প তৈরি হয়। স্টুডিওর ভিতরে ঘুরতে ঘুরতে আমরা একটা ক্যাফেও দেখলাম। ভেতরটা খুবই সুন্দর, ক্যাফে টাইপ জায়গা। কফি, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই পাওয়া যায়। ইনডোর প্লাস আউটডোর বসার ব্যবস্থা আছে। প্রথমে ভেবেছিলাম এই ক্যাফেটা হয়তো শুধুই ভিজিটার্সদের জন্য, পরে জানতে পারি এই ক্যাফেটি ব্যবহার করা হয় অভিনেতা অভিনেত্রীদের জন্য, এছাড়াও যারা ক্রিউ মেম্বার থাকে তাদের জন্য। এছাড়া টেকনিশিয়ানরা শুটিংয়ের ফাঁকে একটু রেস্ট নেওয়ার জন্য আসেন। এই ক্যাফেটা স্টুডিওরই অংশ। এখানে চা কফি খাওয়ার পাশে স্ক্রিপ্ট নিয়েও আলোচনা করা হয়। এটি শুধুমাত্র একটা ক্যাফে নয়, এটা হলো সিনেমা তৈরির ব্যাক স্টেজ লাইফ। আজ আমরা যে জায়গায় বসে কফি খাচ্ছি, হয়তো সেই জায়গায় বসেই কোনো সিনেমার ডাইরেক্টর কোনো বড় সিনেমার প্রজেক্ট নিয়ে আলোচনা করে গেছেন। শুটিং স্পটে এসে এমন তো ভাবাই যেতে পারে, তাই না? 2008 সালে বঙ্গোপসাগরের তীরে
ঋষিকোন্ডা হিল নামক এই পাহাড়ে 33 একর জমির ওপরে এই স্টুডিওটি তৈরি হয়। এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। রবি থেকে শনি প্রতিদিন খোলা, সোমবার